আসসালামু আলাইকুম হ্যালো লাভলি ভিউজার্স দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্তুর স্টুডিও। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর কয়েকদিন যাবত বৃষ্টি যেহেতু হচ্ছে, এই ঠান্ডাতেই নিয়ে আসলাম কাচ্চি বিরিয়ানি স্পেশাল রেসিপিটা কীভাবে তৈরি করে নিতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়েই। সো ফার্স্টে আমি এই জায়গায় দিয়ে নিচ্ছি পানি, আর এই জায়গায় আমি প্রায় 8 কাপের মতো পানি দিয়েছি, আর 1 কাপ পানির পরিমাণ প্রায় 250 মিলির মতো। সো এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপের মতো সাদা তেল। অবশ্যই এটা কুকিং অয়েল হতে হবে। তারপরে আমি পর্যাপ্ত নুন দিয়ে ভালোভাবে পানিটা একটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কেজি পরিমাণ বাসমতি চাউল। অবশ্যই কাচ্চি বিরিয়ানিটা ট্রাই করবেন সবসময় বাসমতি চাউল দিয়ে করতে, আর বাসমতি চাউল দিয়ে করলে কাচ্চি বিরিয়ানিটা হুবহু রেস্টুরেন্ট স্টাইল হয়ে থাকে আর খেয়েও খুবই ভালো লাগে। সো এখন অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে আমি খুব ভালোভাবে বিরিয়ানির চালটা 70% কুক করে নিব, যাতে করে এটা একদম আবার যেহেতু পরবর্তীতে রান্না করা লাগবে সেই জন্য এই জায়গায় হাফ বয়েল করলেই হয়ে যাবে। তা না হলে একদম চাউলগুলো গলে যাবে আর সেক্ষেত্রে খেতেও ভালো লাগবে না। সো আমার এই জায়গায় 5 থেকে 7 মিনিট টাইম লেগেছে সিদ্ধ হতে। আমি প্রায় 70% সিদ্ধ করে রেখেছি। আর অবশ্যই এটা সিদ্ধ করে একটা খুব ভালোভাবে ছাঁকনি দিয়ে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা একটু খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নেবেন। আর এই পর্যায়ে আমি গোশতগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এই কাচ্চির গোশতটা কীভাবে প্রিপেয়ার করতে হয় সেটা আমি আই বাটনে দিয়ে দিব, সেই জায়গা থেকে দেখে আসবেন। আর আমি প্রায় চাউলটা 3 ঘন্টা যাবত দিয়ে রেখেছিলাম ছাঁকনিতে, আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। সো সবগুলো আমি দিয়ে দিচ্ছি একের পর এক। আর অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে রিকোয়েস্ট রইল একবার হলে ট্রাই করে আমার কমেন্ট বক্স বা আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন। ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, বা ভয়েসে ইনশাল্লাহ আমি আস্তে আস্তে সব কিছু কাটিয়ে নেব যদি আপনারা সাপোর্ট করেন। সো আমি চতুর্দিকে খুব ভালোভাবে বাসমতি চাউলগুলো দিয়ে দিচ্ছি যাতে করে কোনো দিকে কোনো ছিদ্র না থাকে। আর এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা, আর এই বেরেস্তাটা কিন্তু যত বেশি দিবেন ততই ইয়ামি লাগবে। আর এখন আলু ভাজা দিয়ে দিচ্ছি। আলুটা আগে থেকেই ভেজে নিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। সো অবশ্যই আলুটা আগে বয়েল করে তারপরে হলুদ মরিচ দিয়ে একটু ভেজে নেবেন যাতে করে লালচে লালচে কালার আসে। আর এই আলুটা দেওয়ার কারণে কিন্তু কাচ্চি বিরিয়ানিটা একদম রেস্টুরেন্ট স্টাইলে আসে, কারণ রেস্টুরেন্টে কিন্তু মানুষ কাচ্চি খাওয়ার মেন আকর্ষণটাই হচ্ছে এই আলুটা। সো আলুটা অবশ্যই একটু ভালোভাবে ভেজে নেবেন, অবশ্যই এর আগে থেকে একটু বয়েল করে তারপর এটা ভেজে নেবেন, তা না হলে কিন্তু কাঁচা কাঁচা থেকেই যাবে, ভাজলেও কোনো লাভ হবে না আর খেতেও ভালো লাগবে না। আর এখন আমি দিয়ে দিচ্ছি আলু বোরখা। আলু বোরখাটা আমি ভিজা আলু বোরখাটা ইউজ করছি। যারা শুকনো আলু বোরখাটা ইউজ করবেন মিনিমাম 1 দিন আগে আলু বোরখাটা ভিজিয়ে রাখবেন। কাচ্চির সময় আলু বোরখাটা ভিজানো আলু বোরখাটা দিলে এটা টেস্ট বেশি আসে। সো এখন আমি দিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি কিশমিশ। এই জায়গায় আপনারা চাইলে আরও কিছু টেস্টটা বাড়ানোর জন্য আরও কিছু বাদাম দিতে পারেন, যেমন চীনা বাদাম দিতে পারেন, তাছাড়া আপনারা চাইলে পেস্তা বাদাম দিতে পারেন। সো আমি আরেকটা লেয়ার করব, তার জন্য আরও একটু দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডে যদি নয়েজ আসে তার জন্য অসংখ্য দুঃখিত, যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভয়েস দিতে হচ্ছে। সো একটু কিছু মানিয়ে নেবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে একটা শেয়ার দিয়ে যাবেন। আর আপনারা কী ভিডিও চান, কে কোন চ্যানেল থেকে দেখছেন সেটাও জানাবেন, কীরকম রকমের ভিডিও চান সেটা জানাবেন, তাহলে আমার দিতে সুবিধা হবে। আর এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো। আর এই বেরেস্তাটাতে কিন্তু এত মজার হয়ে থাকে, আপনাদেরকে বলেই দিয়েছি বেরেস্তাটা কীভাবে আপনারা 6 মাস সংরক্ষণ করতে পারেন। সেটা যদি রেসিপি চান কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। সো আমি আরও কিছু বাদামটা দিয়ে দিচ্ছি। সো বাদাম দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এটা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচ আমি এই জায়গায় 3টে ইউজ করেছি। সো এখন আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল। কেওড়া জল আমি 1 চামচই দিয়েছি, কারণ কেওড়া জল বেশি দিলে আবার সেটা খাওয়া যায় না। এই কারণেই কিন্তু রেস্টুরেন্টে অনেক সময় এই কেওড়া জলের কারণে খাবারটা বেশি খেতে চাইলেও কিন্তু খাওয়া হয়ে থাকে না। সো এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি এই জায়গায় প্রায় 8 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে আমি এই জায়গায় 1/2 কাপের মতো কুসুম কুসুম গরম পানি দিয়ে দুধটা মেল্ট করে নিয়েছি। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি একটু দুধের সাথে একটু স্যাফরন মিশিয়ে, তারপরে জাস্ট কালারের জন্য। এটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। হাতের কাছে যদি স্যাফরন না থাকে সেক্ষেত্রে জর্দার রঙটা দিয়েও করে নিতে পারেন, বা ফুড কালার দিয়ে। আমি সবসময় প্রেফার করব আপনাদের ফুড কালারটা অ্যাভয়েড করতে। সেক্ষেত্রে আপনারা জর্দার রং দিয়ে করলেই বেস্ট হবে। আর এরপরে দিয়ে দিচ্ছি ঘি। আর এটা কিন্তু খুবই সহজ, গ্যাসের চুলাতেই হয়ে যাবে। কোনো ধরনের কোনো ধরনের আটার
ডো বেলা ছাড়াই। আর এখন আমি প্রায় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে প্রায় 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে একদম ডিপ করে দিচ্ছি। আর ঢাকনার যে জায়গা থেকে ধোঁয়া আসে ঠিক সেই জায়গায় আমি একটা কাগজ দিয়ে পিছিয়ে দিয়েছি, যাতে করে ধোঁয়াটা কোনো জায়গায় না আসতে পারে। আর এই ঢিপে ঢিপে কিন্তু এটা হয়ে যাবে। আর আমার রেসিপি ফলো করে যদি আপনারা ট্রাই করেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। আর আত্তুর কুকিং মানেই হচ্ছে অল্প উপকরণে অল্প রেসিপিতে কিভাবে ইজি ওয়েতে আপনাদের মজার মজার রেসিপি শেয়ার করা, সেটাই কাজ। ইনশাল্লাহ সবসময় সেটাই করে যাব যদি আপনারা সাপোর্টিভ হয়ে থাকেন আমার জন্য। তো আমি ঘিটা খুব ভালোভাবে সব কিছু মেল্টেড করে নিচ্ছি, নিয়ে আমি প্রায় 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। আর এটা কিন্তু খুবই ইজি ওয়েতে হয়ে যায়। তো আমি সব কিছু একবারে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর বাসায় কিন্তু মেহমান আসলে ইনস্ট্যান্ট এটা তৈরি করে নিতে পারেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। সো আর দেরি কেন, আপনারাও তৈরি করে ফেলেন। সম্পূর্ণ ভিডিওটা দেখে আমার টিপসগুলো ফলো করে ইনশাল্লাহ ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না, এটা আমি আশা করছি। আর অবশ্যই ট্রাই করলে আপনারা আমার কমেন্টে জানাবেন, জানালে আমার খুবই ভালো লাগবে, যেহেতু আমার রেসিপি ফলো করে ট্রাই করেছেন। সো আমার এটা ভালো লাগেই অন্যরকম কাজ করবে। এখন সবগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে, দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও খুবই মজার হয়েছে। সো আর লেট না করে আমার ভিডিও সম্পূর্ণ দেখে আপনারা ট্রাই করে ফেলুন। আজকে এতটুকুই বিদায় নিচ্ছি। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। তা আর এই যে ফাইনাল লুক, তাহলে আজকে এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।